হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকেও এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা কিন্তু অবশ্যই শুক্রবারের ব্লগ, কারণ শনি রবিবার দিনটা যেহেতু ছুটির দিন থাকে, তো সেই দিনকে না এগুলো এডিট করা যায় না, আগের দিনে মানে সময়ই পাই না বললে চলে। তো সেই জন্যে সোমবার দিন সকালবেলা বা রবিবার দিন সন্ধেবেলা আমাকে এডিটিংয়ের এই কাজটা করতে হয়। তো সেই জন্যে আজকেই আমি এই ভিডিওগুলো এডিট করে ভাবলাম চলো আপলোড করি আজকে। তো দেখো, সকাল সকাল ঈশান ঘুম থেকে উঠে গেছে, আর এইদিকে দেখো সৃজা আর সৃজার পাপা দুজনেই চলে গেছে। একজন স্কুলে চলে গেছে, একজন অফিস চলে গেছে। তো অফিস চলে যাওয়ার পরই না ঈশানও ঘুম থেকে উঠে পড়ে। তো ঈশান যেই ঘুম থেকে উঠে পড়ে, তো ঈশানকে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়ি। এইদিকে ওয়াশিং মেশিনেরও সমস্ত জামাকাপড় কাচা হয়ে গেছিলো, আর এইদিকে দেখো আগের দিনে জামা কাপড়গুলোই শুকায়নি, তো কোথায় মেলবো সেটাই ভাবছিলাম। তো ভাবলাম এগুলো শুকিয়ে যাক, তারপরে ওইগুলোকে মেলবো। আজকে মনে হয় আর জামা কাপড়গুলো মেলা হবে না, তো কালকে নেক্সটবার আবার ধুয়ে সেইগুলো মেলবো। তো আজকের আকাশটা দেখো ঠিক এই রকম হয়ে আছে, খুব একটা বৃষ্টি বৃষ্টি ভাব হয়নি বলেও চলে, কিন্তু বেশ মেঘলা করে আছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। তবে হ্যাঁ, সন্ধেবেলা কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছিল, তার কারণ আমরা সন্ধেবেলা সৃজার পাপার অফিসে যাবো বলেছিলাম। তো তখন দেখলাম এত বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো, এইবার ঈশান উঠে গেছে, তো ঈশানকে নিয়েই আমি এখন ব্যস্ত হয়ে পড়লাম। ঈশানকে এখন ব্রাশ করাচ্ছি, ব্রাশ ট্রাশ করিয়ে ঈশানকে কিন্তু আমি খাইয়ে দেবো। খাওয়ানো দাওয়ানোর পর ঈশানকে আমি স্নান করাবো, তারপরে একটু স্টাডি করিয়ে তারপরে ওকে খাওয়ানোর পর স্টাডি করানোর পর ওকে নিয়ে বেরিয়ে পড়বো হচ্ছে পুপুর স্কুলের দিকে। কারণ ঈশানকে রেডি করতে করতে না পুপুকে আনার টাইমটা চলে আসে। এদিকে তোমাদের বলেইছিলাম পুপুর জন্য এই নিউ ওয়ার্ড্রপটা কিনেছিলাম। এটা খুবই ভালো, অনেক টয়েস অনেক খেলনা তোমরা এর মধ্যে রাখতে পারো। আর এইদিকেও যেটা আমরা কিনেছিলাম না আগে টয়েসের রাখার জায়গাটা, সেটাও পুরো ভর্তি হয়ে গেছে বলে নতুন করে ওই ওয়ার্ড্রপটা কেনা হয়েছে। এইদিকে দেখো ঈশানের ব্রাশিং ট্রাশিং হয়ে গেছে, এবার ঈশানকে আমি আজকে স্নান করিয়ে দিচ্ছি। দেখো, দুষ্টুমির কিন্তু ওর শেষ নেই। ও কিন্তু একটুও শান্ত বাচ্চা নয়, খুবই ছটপটে বাচ্চা। অনেকে দেখে বলে ও বড্ড শান্ত, আসলে কিন্তু ও কিন্তু একদমই শান্ত নয়। লোক দেখলে একটু ক্ষণিকের জন্য চুপচাপ থাকে। আসলে আমরা যেহেতু একা একা থাকি, সেই জন্য লোকজন না ও একটা খুব একটা পছন্দ করে না। সৃজা যেমন প্রচণ্ড লোকজন পছন্দ করে, সেরকম ঈশান কিন্তু লোকজনকে দেখলে একটু বেশি দেখলে ভয় পায়। কেন তা জানি না। আমার মনে হয় যেহেতু আমরা চারজনে মিলে থাকি একটা জায়গায়, তো সেই জন্য বাইরেও সেই রকম গেলে আমরা মল এই সমস্ত জায়গাগুলোতেই বেশি যাই, সেরকম রিলেটিভের বাড়িও সেরকম যাওয়া হয় না বলে ও কিন্তু সেভাবে সবাইকে চেনে উঠতে পারে না। তো কখনো যদি কোনো পার্টি বা কোনো রকম ছোটোখাটো বার্থডে পার্টি বা কখনো কোনো রকম কোনো জায়গায় যাই, তো ঈশান না খুব ভয় পায় আর কান্নাকাটি করে। আর বিশেষ করে অনেক ভারী গম্ভীর লোকেদের দেখলে বা ছেলেদের দেখলে ও একটুখানি প্রচণ্ড কান্নাকাটি করে, তো ওর কান্না থামানো যায় না। তো দেখো, এখন আমি ঈশানকে রেডি করছি। ঈশানকে রেডি করতে করতে কিন্তু আমি ঘড়িও দেখছি, কারণ অনেকটা সময় দেরিও হয়ে যাচ্ছে। কারণ পুপুকে কিন্তু 12:30টার মধ্যে কিন্তু স্কুল থেকে আনতে চলে যেতে হয়। আর একটু দেরি হলে পুপু একটু রাগ করে, বলে মামা তুমি কেন এত দেরি করে এসছো, আমার ফ্রেন্ডরা সবাই চলে গেছে, আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি চাই যে একটু 5-10 মিনিট আগেই চলে যেতে, কিন্তু কখনো কখনো হয়ে ওঠে, আবার কখনো কখনো হয়ে ওঠে না। কারণ ঈশানকে রেডি করে ঈশানকে নিয়ে বেরোনো, তারপরে নিজেও রেডি হয়ে সামান্য একটা যা হোক ভাবে হলেও বেরোলেও কিন্তু একটা সময় ঠিক লেগেই যায়, তাই না? কি বলো তোমরা? যতই কাছে হোক আর দূরেই স্কুল হোক না কেন, একটা নির্দিষ্ট সময় তো লাগেই না যেতে আসতে। তো চলো এইবারে, তারপরে হচ্ছে যদি তুমি একা ঝাড়া হাত পায়ে চলে যাও তখন কিন্তু অতটা অসুবিধা হয় না, কিন্তু একটা বাচ্চাকে সঙ্গে করে রেডি করো, তারপরে ওকে নিয়ে যাও, সেটার মধ্যেও কিন্তু একটা অসুবিধা না থাকলেও বলতে পারি যে এই সমস্তগুলো করতে গেলে একটু তাড়াহুড়োর সময়তে কারোর কাছে যদি একটু রেখে দেওয়া যায় তাহলে সুবিধাই হয়। তবে ওকেও তো আমাকে নিয়েই যেতে হয়, কারণ এখানে তো কেউ থাকে না।
তো ওকে রেখে যাওয়ারও কোনো উপায় আমার নেই, তো সেই জন্যে ও সঙ্গেই যায়। তবে ও সঙ্গে গেলে আমার খুব একটা খারাপ লাগে না, খুব আনন্দ করতে করতেই দুজনে মিলে যাই। এখন কিন্তু আমরা একটা নতুন অটো ঠিক করে নিয়েছি, তো সেই অটোটা করেই আমরা এখন যাতায়াত করি। যেহেতু কম ডিস্টেন্স, অনেকে বলে এত কম ডিস্টেন্স, তবু আমাদের যেতে হয়। তার কারণ হচ্ছে এখন বৃষ্টি বাদলের দিন, তারপরে হচ্ছে যে দুজনকে নিয়ে না আসাটা খুবই মুশকিল হয়ে যায়, কারণ ওরা দুজনেই খুব ছোট আর দৌড়োদৌড়ি করে রাস্তায়, যেহেতু গাড়ি টাড়িও চলে, তো সেই জন্যে দুজনকে নিয়ে গাড়ি পার হওয়া, হাত ধরে যাওয়া, তারপরে রাস্তায় রয়েছে খোয়া, অনেক কিছু থাকতে পারে। তো সেই জন্যে না এখন ভয়ে ভয় আর যাই না। ঠান্ডাকাল হলে তাও যাওয়া যায় একরকম আস্তে আস্তে এদিক ওদিক করে, তবে গরমকাল, তার মধ্যে রোদও ওঠে, কখনো বৃষ্টিও উঠছে, কখনো ওকে রেনকোট পরাতে হচ্ছে, কখনো খুলতে হচ্ছে, কখনো ছাতা ধরতে হচ্ছে। এক হাতে ছাতা ধরা, এক হাতে ছেলেকে ধরা, এক হাতে মেয়েকে ধরা সত্যি একটু আমার পক্ষে চাপেরই হয়ে যায়। তো চলো, চাপ হলেও কিন্তু আমরা মেয়েরা কিন্তু এখন কোনো কিছুতেই থেমে থাকি না, সব ব্যাপারেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি, সেই সাহস এবং জোর আমাদের মনের মধ্যে রয়েছে। তো চলো দেখো, আমি কিন্তু ঈশানকে এখন স্নান টান করানোর পর ওকে একটুখানি জামা কাপড় পরিয়ে একটু ক্রিম ট্রিম লাগিয়ে একটু রেডি করে নিচ্ছি। ও দেখো কিরম দুষ্টুমি করছে, ও কিন্তু একদম ক্রিম মাখতে চায় না, কিন্তু কি করব, একটু হলেও একটুখানি বাচ্চাদের একটু ক্রিম, বেবি ক্রিম না লাগালে কিন্তু স্কিনটা সফট থাকার জন্য একটু করা হয় ওকে। তবে 1-2 মিনিটই ও জাস্ট ঠিক থাকে, নইলে ও এত এদিকে দরজায় নোংরায় হাত দিচ্ছে, এখানে জিভ দিয়ে চেটে দিচ্ছে, এইটা নোংরা জিনিস খেয়ে নিচ্ছে, এই সমস্ত করে। সব সময় কিন্তু ওকে চোখে চোখে আমাকে রাখতে হয়, নইলে কি করে ফেলবে তাও আমি বুঝতে পারি না। কখনো অয়েল খেয়ে নিচ্ছে, কখনো দেখো না দেয়ালের সঙ্গে খেলতে খেলতে কখন দেয়ালটাকে কখন চেটে দিচ্ছে, সব সময় ওর দিকে কিন্তু দৃষ্টি নজর করে আমাকে থাকতে হয়। এইদিকে দেখো ওকে রেডি করে এবার ওকে আমি খাইয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আজকে কিন্তু ওকে আর স্টাডি করানো হলো না, অনেকটা সময় আজকে আমার চলে গেছে, আর ঈশানও একটু দেরি করে উঠেছিল, আর আমারও আজকে অনেকগুলো কাজ ছিল। তো তারপর সৃজাকে স্কুল থেকে নিয়ে চলে এলাম। এরপর দেখো আমরা চলে এসেছি, যেহেতু শুক্রবার আমরা খেলতে, মানে সৃজার একটা নতুন বন্ধু হয়েছে, তোমাদের বলেওছিলাম, ওকে দেখিয়েওছিলাম, আমাদের ফ্ল্যাটের উপরেই থাকে। তো শুক্রবার কখনো ওরা আমাদের বাড়িতে আসে, কখনো আমরা ওদের বাড়িতে যাই। তো আজকে আমরা ওদের বাড়িতেই গেছিলাম, আর ওদের বাড়িতে গেছিলাম তার কারণ হচ্ছে ওই যে ছেলেটা আছে বিজয়, ওর খুব শরীর খারাপ ছিল, একটু জ্বর মতো ছিল, পেটে ব্যথা, তো ওকে একটু দেখতেও গেলাম। সৃজা বলে চলো মামা ওদের বাড়ি যাব, তো সেই জন্য এসেছিলাম। ও আর দেখো সৃজা ওকে ভালোবাসছে, চলো টাটা।